গাইস চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগে আজকে আমি তোমাদেরকে দারুণ কিছু পরিবেশের জিনিস দেখাবো, মানে এনভায়রনমেন্টের জিনিস দেখাবো, ঠিক আছে? তো ফার্স্টেরটা আমার বাড়িতেই, সেটা তোমাদের দেখাবো একদম ফার্স্টে, ঠিক আছে? তো চলো গাইস, আগের থেকে অনেক কষ্ট গেছিলাম। তো গাইস তোমরা কিন্তু ঠিকই দেখছো, আর সব কিছু তোমাদের দেখাবো গাইস। কিছু কিছু লিটারেলি ভালো ভালো জিনিস তোমাদের দেখাবো ফার্স্টে। তো গাইস আমি পিছন দিকে চুল বেঁধেছি, তোমাদের দেখাই অল্প। আমি আমি জানি না তোমরা দেখতে পাবে কি না, দেখতে পেলে একটু ভালো, তো তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, আমি জানি না তোমরা দেখতে পেলে কিনা, কিন্তু যতটা পেরেছি আমি দেখিয়েছি তোমাদেরকে। তবে ফার্স্ট এনভায়রনমেন্টে তোমার জিনিসটা দেখাই তোমাদেরকে। ফার্স্ট এনভায়রনমেন্টের জিনিসটা অল্প তোমরা হেভি দেখবে, ঠিক আছে? তো গাইস প্রথমে স্টোরিটা বলি ফার্স্টে। তো গাইস ফার্স্টের স্টোরিটা হলো যে পাখি একটা, আমাদের বাড়িতে একটা বুলবুলি পাখি আছে, আমাদের বাড়িতে বাসা করেছে, মানে ডিম দিয়েছে। আজকে তোমার 16 দিন হলো, দেখি কালকে ডিম ফাটে কিনা, সেইটা ফার্স্টে তোমাকে দেখাবো। ওটা হলো এনভায়রনমেন্ট নাম্বার 1, ঠিক আছে? আর আমার কী কী সেলফ আছে, নিজের সেলফের উপরে সব তোমরা জানতে পারবে আজকে। তো ফার্স্টে আমাদের বাড়ির জিনিসটা দেখো ফার্স্টে, যতটা পাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। জানি অল্প অল্প হেজি দেখলে। এখানে আমাদের স্কুটিটা রয়েছে বাড়ির। এটা হলো ফার্স্ট এনভায়রনমেন্ট। পাখিটা কত কিউট, মানে তোমরা চিন্তা করতে পারবে না। আগের বারও ও বাসা করেছিল, আগের বারে এতদিনে ডিম ফুটে গেছিলো। দেখো কতটা ফর্সা গাছ, তোমরা দেখো গাইস। তো দেখতেই পেলে। আর তোমরা যদি বলো যে এমনি তো ক্যামেরাতে সবাইকে ফর্সা দেখাই, কিন্তু আমি আর একটু ফর্সা বটি। তো সেকেন্ড এনভায়রনমেন্ট বাইরে দেখতে পাবে তোমরা, আর বাইরের জিনিসগুলো তোমরা জানো কত সুন্দর হয় দেখতে। সেকেন্ড এনভায়রনমেন্টের জন্য সবাই রেডি, তো চলো তাহলে বাইরে যাই। এইটা গাইস খুলছি না, তোমাদের খুলে দেখাচ্ছি, ততক্ষণ এখানে ওয়েট করতে পারবে। তো গাইস বাইরে চলে এলাম ফাইনালি। বাইরে ওয়েদারটা দেখে তখন চমকে দেবে, কেন কি বাইরে ওয়েদারটা পুরো মেঘ মেঘ, কিন্তু জানি না মেঘ মেঘ হবে কিনা। তুমি যে ওয়েদারটা দেখো, এই তোমাদের জিনিসটা দেখাই। জানি বাইরে অত সুন্দর দেখাচ্ছে না। এখানে আমাদের এখানে একটা জায়গা আছে, চেপেছে, চলো এখানে চলো গাইস, এবার তোমাদের জিনিস দেখাবো। এটা একটা জবা গাছ, তোমাদের দেখাই জায়গাটা, তোমরা দেখ। ওই জায়গাটা তোমরা দেখলে গাইস, দেখলে তো গাইস যে ওই জায়গাটা কত সুন্দর লাগছে। ওই জায়গাটাতে পুরো জবা ফুলে ভরা আছে গাইস, তোমরা যে দেখতে পেলে গাইস। তো এবার তোমাদেরকে আরও সুন্দর একটা পরিবেশ দেখাই, চলো। এটা হলো তোমাদের আমাদের 3rd নাম্বার এনভায়রনমেন্ট। ওকে, দেখো এখানে আমরা নতুন প্লান্ট করেছি মেরিগোল্ড গাছ। 4th এনভায়রনমেন্ট দেখাবো এবারে, দেখো গাইস টগর গাছ। ফোর্থ এনভায়রনমেন্ট তোমার দেখালাম, জানি এখানে অল্প হেভি দেখাচ্ছে আমাকে। তো গাইস এবার বাকি জিনিসগুলো তোমাদেরকে আমার মাইসেলফ বলেছিলাম যেরকম, যে আমার সেলফগুলো দেখাবো, মানে সেলফগুলো বলবো আমার ব্যাপারে, আমার মায়ের নাম কী, আমার বাবার নাম কী, সব তোমাদের বলবো। তো সবগুলো বলবো তোমাদের। চলো গাইস, কেন কি পালা চলে এসছে বলার, চলো।
তো গাইস এবারে বলি যে ফার্স্টে দেখো আমি এখানে বসে আছি, চুল বেঁধেছি, দেখালো আমি তোমাদেরকে, তো সুন্দর লাগছে দেখো পফটা। এইবারে বলি আমার সেলফির ব্যাপারে। আর তোমাদের একটা জিনিস বলতে ভুলেই গেছি যে আমার হবে মাই সেলফ ভার্সেস এনভায়রনমেন্ট। এবার কোনটা ভালো লেগেছে, এনভায়রনমেন্ট তোমার দেখালে আমি মাই সেলফ বলবো আমার ব্যাপারে। তো আজ আমার নাম দীপান্বিতা গড়াই, আমার কোনো ভাই বোন আছে নেই। তো আমার মায়ের নাম হচ্ছে পলি গড়াই, আমার বাবার নাম হচ্ছে রথিন গড়াই। তো আপাতত এখন কী বলবো তোমাদেরকে, আমি কোন স্কুলে পড়ি সেটা বলি। আমি পড়ি হচ্ছে গ্রিন পয়েন্ট একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল। তো আর কি দেখাবো, আর হচ্ছে আমি কোন ক্লাসে পড়ি, আমি পড়ি ক্লাস 5-এ, সেকশন বি, আমার রোল নাম্বার 14। তোমরা তো জানোই যারা যারা গ্রিন পয়েন্টে পড়ো তারা তো সবাই জানো যে গ্রিন পয়েন্টে অ্যালফাবেটিক্যালি রোল নাম্বার ওয়াইজ হয়, ওটার জন্য নতুন করে কিছু বলার নয়। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, আজকের জন্য তাহলে এইটুকুই থাক। তো এবার কোনটা ভালো লেগেছে তোমাদের কমেন্টে জানাবে। তো আজকের জন্য এইটুকুই থাক, টাটা।